আপনারা জানেন নওগাঁর মাদকের বড় একটি কারবার হয়ে থাকে এবং এই বড় কারবারের এরিয়া হচ্ছে নুনিয়াপট্টি। এই মুহূর্তে নুনিয়াপট্টিতে এই অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাথে রয়েছে ডিবি পুলিশ প্রশাসন। মোটামুটি দেখছেন লোকজনের ব্যাপক উপস্থিতি। এই মাদকের ডিপো বলে পরিচিত এই জায়গাটা আসলে দীর্ঘদিন ধরে মানুষজন তারা এই অভিযানের দাবি করে আসছিল। ভিতরে যাই আমরা ভিতরে যে কার্যক্রমটি দেখায় পুরো ছোট ছোট ঘরে এই মাদকের কারবার হয়ে থাকে। এই মুহূর্তে ডিবি পুলিশ এখানে বেশ কতগুলো ঘর আছে এখানে? 150-200 আচ্ছা, 200 ঘরে আজকের এই অভিযান চলছে। ছোট জায়গায় অনেক ঘর আমরা দেখি, সার্বিক চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখানে ভিতরে তো আসলে কোনোদিন আসা হয় না, আজকে দেখি একদম ছোট ছোট ঘর, মানুষে ভরপুর, মাদক। এই জায়গাটি দীর্ঘদিন ধরে মাদকের কারবারের অভিযোগ। ওই যে বদলাম একবার আছে স্যার, লোগোটা বের করো। একবার যার বদলাম থাকবে তার থাকবে। তোমরা সবাই এখানকার ভালো, আমরাই খারাপ না এটা খালি ডিস্টার্ব করি। না না বলবো কেন স্যার, এখানে ব্যবসা হয় স্যার, মিথ্যা কথা কেন বলবো? ব্যবসা হয়? হ্যাঁ ব্যবসা হয়। কি কি মাদকের ব্যবসা হয়? হ্যাঁ, এই শান্তর বাসা। আচ্ছা, কি কি মাদকের ব্যবসা হয় ভাই? এরা যে গাঁজা মদ এগুলোই ব্যবসা হয় স্যার। হ্যাঁ, আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই মাদকের ডিপো বলেই পরিচিত। আজকে সমন্বিত অভিযানে আমরা দেখছি আপনার মাল ডাল কিচ্ছু নেবে না, আমরা বিধি মোতাবেক যেভাবে জানি স্যার, জানি। এটা পূজার স্যার, পূজা পান সুপারি টুপারি 1 বছর রাখতে হয় তাই। না দেখুন আমাদের নিয়ম সারিটা ওটা রাখা পূজার জন্য, ঠিক আছে বৌমা? আরো কিছু জিনিস না আপনি খালি বলো। না এটাই দেখতে দুটো তিনটে চারটে আছে। হ্যাঁ, তাহলে লটারি পাইছি। আচ্ছা ঠিক আছে, জানি। দুলি দিয়ে দেখুন দেখেন স্যার, ভাই এই পাশে কিন্তু আরো এদিকে আসেন, দেখেন সাংবাদিক নাকি? অর্চনার বাড়ি কিনা? অর্চনা অর্চনা ওই যে ওই পাড়া স্যার, নুনিয়াপাড়া। ওরা নুনিয়া? হ্যাঁ, পশ্চিমা বলে। এটা কোন পাড়া? এটা হলো আমাদের হরিজন কলোনি স্যার। এর মতন মানে কি বলবো, এই কয়েকজনের জন্য স্যার আমাদের সম্মানটা চলে যাচ্ছে। আমরা মানুষের পায়ের ধুলা ঝাড়ে আমরা ইয়ে করি। কারা করছে সহযোগিতা করেন? আপনারা তথ্য দেন। ঠিক আছে স্যার, ওই তাদের জন্য আপনাদের মান সম্মান দেয়। আপনারা কি দেখবার আসবেন? পিঠায় ছুঁয়ে যে শেষ করে দিবে। কি বলেন? ওদের হাতে মাস্তান টাস্তান সব থাকে স্যার। আজকে বলেন সেটা মাস্তানরা কত সেটা তো বড় মাস্তান আপনারা আমার আছে? গ্যারান্টি দিবেন না তো স্যার। আরে ভাই আমরা বাজার স্যার কথা বুঝতে পারছেন স্যার? সবই আছে। হ্যাঁ, মাল সবাই এতক্ষণ থাকে।
এই খবরে না ছোট স্যার আমাদের সেনাবাহিনী আমার সহকার নিরাপত্তা আমি মান সম্মানের ভয় ব্যবসা ছাড়া দিয়ে দিলাম। এখন কে করে? আমরা করি না, ব্যবসা বাদ দিয়ে দিয়েছি। আমাদের গার্মেন্টস আপনার এই এলাকায় আমরা যে ওয়ারলেস না মাস্ক কিনতে আসি, ঠিক আছে, হ্যাঁ তারপরেও এরা দ্বিধাবোধ করে না। হ্যাঁ, তো প্রকাশ্যই তো কেন বেচা, তো এখন এখন গেল কই সেগুলো? আপনারা জানেন যে এখানে মাদক, এরা এই খবর পাইলেই দৌড় দেয়, এই একটা ঝামেলা কোথায়। হুম, আপনার ঘরে কিছু নাই? হ্যাঁ, কে ব্যবসা করে? কেউ করে না। তাহলে মাদকটা যায় এখান থেকে, যায় কার কাছে? সন্ধ্যা নামলে এখানে শত শত মোটর সাইকেল চলে আসে, কারা এরা? এরা কারা নিয়ে যায় কারা? ওরে বাবা, চিপা গলির মধ্যে গলি, গলির মধ্যে গলি। আজকের শিকড় বাকর উপরে এত অভিযান হওয়ার সুযোগ নেই। মানুষ জ্বালিয়ে খায়। আপনারা দেখছেন এই হ্যাঁ, লাইভ যাচ্ছে, লাইভ হচ্ছে না, আমরা চালো, আপনি চ্যানেল আপনি চ্যানেল সাবল নিয়ে এসছে, সাবল আর এই মাথা দাও, এই মাথা দিয়ে বাড়ি দিতে হবে, আরো করে ধরতে হবে। না কেমনে যাবে? আমরা সরাসরি রয়েছি, আপনারা জানেন নওগাঁ কলোনিটি চিপাগলির কারখানা, এটি যত অপরাধ কর্ম সব এই জায়গাতেই হয়ে থাকে। এইটা মানুষের দীর্ঘদিনের একটা আবেগ ছিল, দীর্ঘদিন ধরে মানুষ আমাদের বলে আসছিল যে এই জাতীয় মাদকের যে তৎপরতা ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেক যুবক সন্ধ্যা নামলে এখানে এসে এই কর্মতৎপরতায় লিপ্ত হয়। হাতির আর একটা আছে নাকি? দিল তো এখন একটা আমরা সার্বিক আজকে বড় একটি অভিযান চলছে, ডিবি পুলিশ, মাদক দ্রব্য অধিদপ্তর সমন্বয়ে এই মুহূর্তে ভাঙা হচ্ছে, দেখা যাক কি পাওয়া যায়। সহযোগিতাও করে না, এরা এদের তো উচিত ছিল এই জিনিসটা মান সম্মান যায়, আবার সবগুলো বসে বসে একটু সাংবাদিক ভাই আপনারা পরে
থাকবে সবাই, ওনারা আমাদের হেল্প করবে না। মানুষের দীর্ঘদিনের দাবি, আপনারা আজকে আসছেন, দেখেন মানুষ আপনারা সাধুবাদ হ্যাঁ আমরা সরাসরি লাইভে রয়েছি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ছোট্ট চিপাগুলি নওগাঁবাসী দীর্ঘদিনের এই দাবিটি করে আসছিলেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আপনারা জানেন যে মাদকের বড় কারবারের আচ্ছা তুমি সরো, আরে তুমি সরো। এই যে এটা খুলে দেখো। পূর্বের হয়তো তাদের আগে খবর পেয়েছিল, ফলে অনেক কিছুই সরিয়ে ফেলার চেষ্টা করেছে এবং এখন দেখা যাক। আছে কিছু একটু সাইড হন, সেকেন্ড গেটে যাচ্ছে। হ্যাঁ এই কিছু আছে। আচ্ছা ক্লোজ, বসে ক্লোজ। দেখছি প্লিজ দেখছি। আসো আসো এরপর কোন দিক? আচ্ছা তাহলে এক্সিট হও বের হন। আবার একটু অবগত কিন্তু নওগাঁর সুইপার কলোনি বা নুনিয়াপট্টি, যেটি নুনিয়া কলোনির এই আজকে বড় একটা অভিযান চলছে। না ছিলাম, ওই তো ব্যস্ত ছিলাম। এখন পর্যন্ত অভিযানে তেমন কোনো সফলতা দেখছি না, হয়তো পরের ধাপে আরেক দফা। ওইদিকে কোনো কিছু নাই। আরে কাজের সময় আমি খালি ফোন করে ইন্ডিপেন্ডেন্ট ইয়ার ভাইয়ের নাম্বার পেয়েছিলাম আমি, আর আমি নাম্বার খুঁজে পেতেছি না। সবাই আসুন। হ্যাঁ সব চলে আসছে, সমস্যা নাই। হ্যাঁ এখানে ব্যবসা করে কারা? আপনার ক্রিয়েশন নাম কি? মানে সময় টিভি ইন্টারন্যাশনাল। এই যে যাদের জন্য দুর্নাম হচ্ছে তাদের তো সহযোগিতা করা দরকার। কারা? সব খুলে গেল। মজার বিষয় হলো খবর সম্ভবত আগেই তারা পেয়ে গিয়েছিল, ফলে এখন বেশিরভাগই ছোট জিনিস সরিয়ে ফেলছে। আবারও জানিয়ে রাখি, নওগাঁর সপ্তাহে 2-3 দিন মনে করেন যে আপনার দিকে
কোনো সমস্যা নাই, আমার সাথে আপনারা জানেন যে নওগাঁর অনেক দিন ধরে এই অভিযোগ ছিলই। অভিযোগের ভিত্তিতে আজকের এই অভিযানে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কিছু উদ্ধার আমরা দেখছি না, তবে চেষ্টা করছে। সম্ভবত আগেই তাদের গোপন ইনফরমেশন পেয়ে গিয়েছিল। পাড়াটা এত ছোট হয়ে গেছে, আমরা মানুষের রাস্তাঘাট পরিষ্কার করি আর মিশায় একজনের জন্য 10 জন টাকা দিয়ে যাওয়া হবে। দেখো ওই লাইট অফ করো। সরাই ফেলছে। সামনে ছিল বুঝতে এই আবার ছোট জিনিস তো, এই আবার ছোট জিনিস তারা একদম সরে। হ্যাঁ, তোমার বাসা কোথায়? এটাই তোমার বাসা? হ্যাঁ, কোন দিকে দৌড়াবে, কে কোন দিকে বাড়ি বাড়ি খুঁজবো। হ্যাঁ, এটা কি? আচ্ছা, ভাই ভালো আছে। এটা সরাই ফেলছে, এতক্ষণ আর রাখে? ও আল্লাহ, কোন দিক দিয়ে ঢুকলাম, কোন দিক দিয়ে? তো মেন রাস্তায় ভুলে গেছি আমরা। আসলে চিপা গলি কার ঘরে কে, এখানে নাকি 200 ঘর আছে নাকি এখানে, 200 ঘর। নওগাঁর সবচেয়ে বড় আমরা দেখছিলাম অভিযান আজ হচ্ছে। ডিবি পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরেরও আমরা হয়তো কাউকে দেখছি। মাদকের কেউ নাই না? আচ্ছা, মাদক নাই। ডিবি পুলিশের গোয়েন্দা আগে থেকে, জেলা পুলিশ এবং ডিবি পুলিশের অভিযানে তত্ত্বাবধান এই মুহূর্তে। অভিযান চলছে, অভিযান করছে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ এবং নওগাঁ সদর মোড়ের থানা যৌথভাবে তার মানে এখানে ধারণা করা হচ্ছে সময় দিবি না আমাকে, আমি দিবি প্রায় সময়টা। এখানে কতগুলো পরিবার আছে? বহু, তাই তো দেখি ঘর ছোট ছোট, বোঝা যাচ্ছে না, ছোট ছোট ঘর, পরিবার অনেক অনেক। হ্যাঁ।
দেখেন চাবি তো বাড়ি দিতে হবে, ওইভাবে করলে চাবি উঠে তালাটি ভাঙার চেষ্টা চলছে। আছে সংখ্যা পাওয়া যাচ্ছে, অনেক টাকাটা খোলা হচ্ছে না। আমরা করছি এই রুমের মধ্যে মাদক মডেল থানা এবং থানায় চাকরি তালাশি করবে সম্মানে আমরা করে দেবো। যার বাড়িতে ইচ্ছা তার বাড়ি সার্চিং করবে। আমার বলে আমি পুলিশ আমরা চাকরি বড় তালা আমরা জানি এটা কি নওগাঁয় সবচেয়ে বড় মাদক বিরোধী আজ অভিযান নওগাঁবাসী দেখছে। আমরা নওগাঁর নুনিয়াপট্টি বলে পরিচিত মাছ বাজারের পাশেই, এই মাছ বাজারের পাশে নুনিয়াপট্টিতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে গোয়েন্দা পুলিশের একটি দল, সেই সাথে জেলা পুলিশ ভাইরা ভিতরে যাক। পরে এই মুহূর্তে অভিযান বাচ্চা ছিল ঘুমাইছিল, বাচ্চা ছিল তো ঘুমায় একটা টাইম চালা মারি দিয়েছে স্যার, কাজ করে আসলাম এখন। হ্যাঁ স্যার বল। আজকে বাচ্চা আছে ভিতরে, একটা বাচ্চা ছিল গেল কই? আচ্ছা স্লিপার কলোনিতে এই অভিযান দেখায় আপনাদের। আমার বন্ধুর বাড়ি। আচ্ছা ঠিক আছে। বাহ বাহ
সম্ভবত আগেই খবর পেয়েছিল, ফলে বেশিরভাগ ঘরগুলোতে অভিযানে তেমন সফলতা দেখা যাচ্ছে না, কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ এবং প্রত্যেকেরই চলেন দেখি যাই। আমার বেটা মিঠাই মিঠাই ধরে নিয়ে গেছে সকালবেলা, আমরা সাড়ে একলাম করি না ওই তো তোমার। আচ্ছা, ভিডিও করেন না, ভিডিও করেন না, ভিডিও করেন না। এটা কার বাড়ি? এটা আমাদের বাসা, মানে বাসায় তো কিছু পাইনি আসলে, মানে ভিডিও করলে এটা খারাপ দেখাচ্ছে না, মানে কেমন দেখাচ্ছে একটা। কিন্তু অভিযোগ আছে তো এখানে। না, অভিযোগ থাকান গেলে এখানে 2-3 বার আরেকবারও চেক করছে, কোনো কিছু পাইনি, এখনো অবশ্য পাইনি। আপনি পাইলে, না পাইলে ভালো, মানে পাইলে ভিডিও করেন, তাহলে আমরা সাপোর্ট করবো, আপনি না সমস্যা না নাই। পাইলেও এটা আজকে অভিযানে সহযোগিতা করো তোমরা। সহযোগিতা, এই তো আমরা তো সহযোগিতা করতে হবে, কারণ এখানে দীর্ঘদিন ধরে সবার অভিযোগ এই নুনিয়াপট্টিতে এই মাদকের কারণে। ওটা দেখার জন্যই আসছে, আপনার সহযোগিতা করে। মানে আঙ্কেল আমরা বাসাটা বানাইছি তো, মানে হিংসা উচ্ছেন, মানে সবাই স্যার সবাই জানি স্যার। আচ্ছা, ভালো ভালো। কেউ থানায় কেউ ছবি উঠবে, ছবি উঠবে, ছবি উঠবে, আপনারা সহযোগিতা করবেন, ছবি উঠবে, কারণ আপনাদের লোক লাগে দেন স্যার। কই গেল ইয়ে মালে গেল কই? হিরোইন যে বিক্রি করে সেই পাতা পাতা অনেক সমস্যা। এটা ইয়ের বাড়ি, হ্যাঁ এটা পাতা পাতা। ওই যে হ্যাঁ, হিরোইনের পাতা না, হিরোইন খাওয়ার কাগজ কাগজ, যেটা দিয়ে হিরোইন খাওয়া হয়। হ্যাঁ, না, এটা দেখা হয় না, এমনি এরা বাচ্চারা কাটিছে। আচ্ছা, হ্যাঁ আমরা এগুলো তো প্যাকেট করবে। না, এটা দিছে এগুলো রাখছেন কেন? এগুলা এরা বাচ্চারা এতগুলা কেন? বাচ্চার কি খেলনা এই খেলে, খাটের নিচে থাকে? খেলে। আচ্ছা, বাচ্চাও খায় নাকি? না, খেলে। বাড়ি চেক করে ভালো হয়েছে। হিরোইন বিক্রি করে অনেক অসংখ্য ইয়ে আছে, আলামত আছে। মাটি আপনার তাল গাছ আমার। হ্যাঁ আসি। বদলু ভাই আপনি দাঁড়ান। কই পাইছে? এই পাশে, ওই পাশ দিয়ে ঢোকেন। ও আচ্ছা, অনেক তো। হ্যাঁ হ্যাঁ, এই তো অভিযান সাকসেস। ভিতরে ঢুকলাম যেহেতু এরা বলছিল যে কোনো ইয়া পাওয়া যায় নাই, কিন্তু এই হলো তার। ভাই একটু আমাকে ওপারে যাওয়ার সুযোগ দেন তো। হ্যাঁ, যান আপনারা যান। বিপুল পরিমাণে মাদকের যোগান নওগাঁর নুনিয়াপট্টিতে। আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন, এই যে ভিতরে উপরে ছিল গ্লাস আছে, মানে এখানে খাওয়া হয়। সেই সাথে এই যে আমি একটু মাদক দেখাই, যদিও মাদকের আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন, তারা দেখছেন এবং বারবার যে বিষয়টি অভিযোগ করা হয়ে থাকে, এই নুনিয়াপট্টি নওগাঁর মাদক কারবারের একটা ডিপো হিসাবে আগে থেকে বোতলের শিপি অসংখ্য, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন, আমরাও সাধুবাদ জানাই। দীর্ঘদিন পর আজকে সমন্বিত নওগাঁ গোয়েন্দা বাহিনী, ডিবি পুলিশের এই অভিযানে ব্যাপক
মাদকের উদ্ধার। এটা ফ্যান, আচ্ছা এটা কি? হ্যাঁ, আমরা তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। প্রথম পর্যায়ে বড় একটি চালান তারা উদ্ধার করেছে। দর্শকদের অবগত করি, নওগাঁর মাছ বাজারের পাশে যে নুনিয়াপট্টি বা সুইপার কলোনি, সেই সুইপার কলোনিতে আজকের এই অভিযানে বিপুল পরিমাণ মাদক এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে সংখ্যা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি, তবে হবে, আস্তে আস্তে বের করছে। এবং অনেক দিন ধরেই অভিযান, মানুষের অনেক অভিযোগ ছিল, সেই অভিযোগের আলোকে আজকের এই অভিযানে আমরা লক্ষ্য করছি যে ছোট ছোট ঘর, এই ঘরগুলোতে এই অভিযানে আজকে আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন। আপনারা আমাদেরকে, বিশেষ করে আমি দেখেছি আমাকে অনেকেই ফোনে বলেছেন আজকে এই প্রশাসনকে আপনারা অবশ্যই ধন্যবাদ দিবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে এই এলাকার মাদকের যে আগ্রাসন, যুব সমাজ সন্ধ্যার পর আমরা লক্ষ্য করি যে প্রচুর যুবক এখানে এসে এই মাদকের নেশায় কিনতে এসে ভিড় করেন। তো তার বড় একটি জায়গা আমরা আবার একটু দেখাই। সরকারি চাকরি করে এটা কার বাড়ি? এটা বাড়ি, এটা বাড়ি। আমি একটা আইপিএস কিনতে পারি না, এরা আইপিএস কিনে কি পারে? বাড়িঘর দেখছেন কত সাজানো গোছানো, মানে মাদক বিক্রি করে মাদকের টাকায় বিলাসী জীবনযাপন। তো গন্ধ তো ছড়াচ্ছে। আচ্ছা, আমরা সার্বিক আপনাদের মাদকের নওগাঁর গোয়েন্দা পুলিশের বড় একটি অভিযান এই মুহূর্তে চলছে। টিভি, ডাইনিং টেবিল এবং অনেক বড় টিভি, যদিও দেখায় এক ঘরের দুইটা টিভি। মানে মাদকের লাভ যে কত বেশ ভয়াবহ। এটা কার বাড়ি? এটা দীপকের বাড়ি। দীপক কি করে? দীপক চাকরি করে। হ্যাঁ, সরকারি চাকরি করে, মাদক বিক্রিও করে। বাহ, একসঙ্গে ডবল লাভ। সার্টিফাই পেয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, অভিযান সাকসেস। আমরা আবার দর্শকদের পরে যুক্ত করতে চাই।